আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালাখানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। আমার সাথীর মালা, আমার সাথীর মালা যাই রে ছিড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে দাগ দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে দাগ দিয়াছেন দয়াল আমারে। গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালাখানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। হৃদয় গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালাখানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। আমার সাথীর মালা, আমার সাথীর মালা যাই রে ছিড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আইরে দাগ দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে দাগ দিয়াছেন দয়াল আমারে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল হরিবল। সবাই ভালো আছেন তো? রাধে রাধে। সবাই দুটি বাহু তুলে তালে তালে, মায়েদের হাত আছে, সবাই দুটি বাহু তুলে তালে তালে, সবাই মিলে বাহু তুলে, দুটি বাহু তুলে সবাই মিলে। আমি কত জনে কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। সবাই মিলে দুটি বাহু তুলে কত জনে কত
জনারও দেখা না পাইলাম আমি, দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী, আমার সঙ্গের সাথী কেউ হলো না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আইরে দাগ দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আইরে দাগ দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বলেন প্রভু, যোগমায়া গো, কি বা কারণে হ্যাঁ গো যোগমায়া, এই অসময় আচ্ছা যোগমায়া পূর্ণমাসীর স্মরণ হতে হলো? যোগমায়া গো, বালগু, হেন সময়ে তোমায় কেন স্মরণ করেছি জানো? কেন প্রভু? কেন জানো? হরি দাহ আমারে প্রভু রাই মিলায়ে, বল বল প্রভু। যোগমায়া পূর্ণমাসী দাও আমারে, তোমায় কেন সময় কেন স্মরণ করেছি বল প্রভু। এখন পূর্ণমাসী দাও আমারে রাই মিলায়ে, যোগমায়া পূর্ণমাসী রাই মিলায়ে, আজ নতুন লীলা প্রকাশিব, নতুন লীলা তাই নাকি প্রভু? আজ নতুন লীলা প্রকাশিব, নতুন লীলা প্রকাশিব, যাও আমারে রাই মিলায়ে, যাও আমারে রাই মিলায়ে, যোগমায়া পূর্ণমাসী রাই রাই যোগমায়া পূর্ণমাসী, যোগমায়া পূর্ণমাসী, যোগমায়া পূর্ণমাসী। যোগমায়া গো, প্রভু গো, দাও না দাও না আমার রাইকে মিলায়ে দাও না, আমার রাই রহি আছে জটিলার কোটিলার আঙিনাতে গো যোগমায়া। প্রভু গো, হ্যাঁ গো যোগমায়া, ছলে বলে কৌশলে ছলে বলে কৌশলে তোমার প্রাণ প্রিয়সী রাধা রানীকে হ্যাঁ আমি এনে দেব। এনে দিতে হবে গো যোগমায়া, কেন জানো? কেন প্রভু? এই মর্তধামে আগে ভক্তকে আমি কথা দিয়ে ফেলেছি গো। সে আবার কোন ভক্ত প্রভু? ও যোগমায়া গো, বলো গো। এই মর্তধামে প্রবাহিত যমুনা গো যমুনা, ওই যমুনাকে আমি কথা দিয়েছি রাধারানীকে বামে নয় অষ্ট সখীকে নিয়ে যুগল ডুব দর্শন দেব বলেছি গো যোগমায়া। কিন্তু প্রভু, হ্যাঁ গো যোগমায়া, তোমার রায়ধনীকে যেমন করে হোক আমি এনে দেব, এনে দেবে কিন্তু তোমাকে তোমার বেশ পরিত্যাগ করতে হবে। যোগমায়া গো, বালক গো, এটা আবার কি কথা গো? তুমি তোমার বেশ পরিত্যাগ করবি, হ্যাঁ আমি তুমি আমার দেহ থেকে তোমার দেহ থেকে একটি তরি সৃজন করে দেব, যার নাম হবে দেহতরি। আর ওই দেহ তরি নয়ে কি করবো গো যোগমায়া? যমুনার বক্ষ মাঝে গিয়ে হ্যাঁ নবীন কাণ্ডারি সেজে কি করবো গো? কি করবে জানো? বলো 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 না। তবে বলছি শোনো, হ্যাঁ গো, বলো না। ওই না যমুনা নদীর তীরে যমুনার তীরে ও তুমি নতুন নাবিক সেজে আচ্ছা নতুন নাবিক সাজতে হবে।
ওই না পয়সা থাকো কতক্ষণ গো? একটি তোরি নয়ে। রাধে রাধে। এই যমুনা নদীর তীরে নতুন না বিকছে যে বলো, বলো। বসে থাকো একটি তোরি নয়ে। চাপু চাপু টিপি রাধাই আনি বাড়ি। সত্যি প্রভু চাপু চাপু টিপি রাধাই আনি বাড়ি। ওরে মিলাইব তোমারি সনে, মিলাইব তোমারি সনে, ও মিলাইব তোমারি সনে। এই যমুনা নদীর তীরে নতুন নাবিক সেজে বসে থাকো একটি তরি নয়ে। 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 বাহ যোগমায়া গো, বলো গো। তোমার কথা আমি বুঝতে পেরে গেছি গো। তোমার দেহ থেকে যে দেহ তরিটি দেবে, ওই দেহ তরি নিয়ে যমুনা রকুলে আমি বিচরণ করতে থাকবো। হ্যাঁ প্রভু। আর তুমি যখন জটিলার কুটিলার আঙ্গিনা থেকে রাধারানীকে নিয়ে অষ্ট সখীকে নিয়ে যমুনা রেকুল থেকে হা গোবিন্দ বলে চিৎকার করে ডাকবে, সেদিন তোমার ডাকে সাড়া দেব যোগমায়া, সেদিন তোমার ডাকে সাড়া দেব। সেদিন যেন তুমি আমায় ভুলে যেও না প্রভু। যোগমায়া গো, বলো গো। যুগে যুগে যত লীলা করেছি, তোমা ব্যতীত কোনোদিন লীলা করি না গো যোগমায়া। তাই আমি তোমার দেওয়া তরণী নিয়ে নতুন কাণ্ডের বেশ ধারণ করে আমি চললাম যমুনার তটে। তাই যাও প্রভু। নিদয় গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আচ্ছা মায়েরা সবাই ভালো আছেন তো? কারা কারা ভালো আছেন একটু বাহু তুলে জানান তো। বুঝতে পেরেছি গরম পড়েছে তাই না? ঠান্ডা যদি পড়ে মায়েদের কষ্ট, বর্ষা হলেও কষ্ট, গরম হলেও কষ্ট। অমা একটা জিনিস মনে রাখবেন, কষ্ট না করলে কোনোদিন গোবিন্দের কৃপা হয় না, তাই না বাবা? এই যে বললাম মায়েরা ভালো আছেন কিনা, ভালো থাকবেন না কেন বলুন মা? এই সংসারটা কার বলুন তো মা? গোবিন্দের সংসার। অতএব মাগো ভালো মন্দের বিচারটা কে করবে? গোবিন্দ। আমরা শুধু চিন্তা করি স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, টাকা আমার, গাড়ি আমার, বাড়ি আমার। একটা কথা মনে রাখবেন মা, প্রথমত আমরা কি নিয়ে এসেছি তার জন্য আমরা চিন্তা করব। কি গো মা, এই যে আসার পূর্বে বাবা আমরা কোনো জিনিস এনেছি কি? আনি না। তাহলে আজকে আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন হবে না। কোনো কিছু নিয়ে এলে তো আমরা চিন্তা করব। কি গো মা, এসেছি খালি হাতে, যেতেও হবে খালি হাতে। আসতে হরি, যেতে হরি, মিডিলটা কি মা? বল হরি হরি বল। যাওয়ার বেলা ওই কোমরের ঘুমসিটাও মা কেটে নেবে। আসার বেলা গোবিন্দ পথ দেখিয়েছে, ভালো কর্ম করলে আমার গোবিন্দ কিন্তু ওই পুষ্প রত্নে রয়েছে, আর কুকর্ম করলে ওই দক্ষিণ মশানে সব সময় দেখবেন জমের দুয়ারে একটি তেলের করা টকবক টকবক করে ফুটছে। সেটা আমরা বলি, তাই না? মানুষের কর্মফলের পরিচয় এই জন্মেই হয়। কথাই বলে না মা, মানুষের 10 দশা। আপনি ভালো কর্ম করলেন, মৃত্যুকালে কিন্তু হঠাৎ চলে যাবেন। কুকর্ম করলে দেখবেন মরবে না, কিন্তু পুরো সংসারটাকে ধ্বংস করে দিয়ে চলে যাবে। এটাই হলো মানুষের 10 দশা। আজকে আমি গরিব আছি, কালকে বড় লোক হতেও পারি তো।
একটা কথা মায়েরা মনে রাখবেন, সব কিছুর ভাগ সবাই নেবে। সোনা থাকলে আপনার কন্যা নেবে, ব্যাংকের অ্যাকাউন্টে যদি টাকা থাকে আপনার সন্তান নেবে, কিন্তু মা সব কিছু সবাই নেবে, কর্মফলের ভাগ কেউ কোনোদিন নেবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। অমা আজকে প্রভুকে কথা দিয়ে ফেলেছি, ওই যাবর বৃন্দাবন থেকে কাকে এনে দেবো মাগো? আমার রাধা রানী। ওই যাবর মন্দিরে কি শুধু আমার রাধা রানী একা থাকে মা? আমার বোন জটিলা, তার একটা মা ছোট্ট মেয়ে থাকে না, নামটা কি? কটিলা, যাকে মা আমরা গোদা বাংলায় কি বলি? ননদি। বাড়ির মেয়েকে বৌমারা ননদি বলে না? অমা সেটা ননদি নয়, যেন মা নটা নদী, একটা নদীর ঢেউ। আমরা কেউ সহ্য করতে পারবো মা? পারবো না। কিন্তু দেখেন মা, আমার শ্রীমতী রাধারানী একটা নয়, দুটো নয়, তিনটেও নয়, নটা নদী নিয়ে ঘর করেছি। সেই দরজাল শাশুড়ি ও বাঘিনী ননদীর বাড়িতে, আর সেই মন্দির থেকে কাকে এনে দেবো? আমার রায়ধনীকে, তাই না? আমা এখন যদি সবাই মিলে, এই সময়টা কোন সময় গো? মধ্যাহ্ন সময়। আর মধ্যাহ্ন সময় কোনো বাড়িতে যদি আত্মীয় আসে কি করতে হয়? সেবা দিতে হয়। এই সময় যদি সবাই মিলে জটিলা মন্দিরে যায়, জটিলা সেবা দেবে তো? দেবে। জটিলা কার ভক্ত মা? শ্যামা মায়ের ভক্ত। ওই জটিলা মন্দিরে যত খুশি শ্যামা মায়ের গুণকীর্তন গাইবেন, আমার জটিলা খাবা ভাতটাও খাবিয়ে দেবে। একটা কথা আছে না মা, সবার কপালে সুখ সয় না। ওই ভালো মন্দ সেবা নিতে নিতে একবার যদি মাগো মুখ ফসকে বেরিয়ে যায়, জয় শ্রীকৃষ্ণ, সেবা দেবে? যিনি কৃষ্ণ বিদেশিনী, কৃষ্ণকে দেখলেই রেগে যায়, তাই না? আমি মনে করি মাগো ওই জটিলার মতো এত ভালো মনের মানুষ কেউ হয় না। তার কারণ কি বলুন তো মা? জটিলা যদি খারাপ মনের মানুষ হতো, আমরা বলতাম না যেই শ্যাম সেই শ্যামা। ওই শ্যাম রূপে শ্যামাকে ভজন করতো না, পুজতো না, এত করে ভক্ত বড় হতো না। একটা কথা মা মনে রাখবেন, এই রাধা রানীকে তাহলে এত কষ্ট দিচ্ছে কেন আমার জটিলা? রাধা রানী যত কষ্ট পাবে, যত নয়নের জল বরিশন করবে, ততই শীঘ্রই আমার গোবিন্দের আগমন হবে। কি গো মা, ভক্তের কষ্ট পেলে ভগবান থাকতে পারে? কোনোদিন থাকতে পারে না। ভগবানের ভক্ত নয়, ভক্তির জন্য ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আমা আজকে সবাই মিলে যাবো বৃন্দাবনে যাব, বদন একটু হরি কথা কৃষ্ণ কথা হবে। কতজন মায়েরা গোবিন্দকে ভালোবাসেন পিছনের মায়েরা একটু বাহু তুলে জানা। সারা জীবন তো নকল স্বামীর ঘর করলাম নাকি গো মা? আজকে এসেছি আসল স্বামীর ঘর করতে, তাই না? মায়েরা উলুধ্বনি জানেন? একটু প্রেম সে উলুধ্বনি করেন তো সবাই মিলে। আচ্ছা উলুধ্বনি হলো, এবার একটু প্রেমধ্বনি করেন। রাধা রানী কি, রাধা রানী কি, মহাপ্রভু কি, মহাপ্রভু কি, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আমা তালে বদনে হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে চলে যাব কোথায়? যাব বৃন্দাবনে। প্রেম সে একটু হাত তুলুন সবাই, তালে 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 আমরা হাত নাড়তে নাড়তে যাবো, পাখার বাতাস পরে খাবো, ঠিক আছে? চলো সবাই মিলে। আমার গিরিধারী লাল নাচে, শ্যাম গোপাল, ওই না রাধার মন নাচে,
দিয়ে তালে বলিয়া মা নাচে রে নন্দ গোপাল। সবাই মিলে তালে তালে রাধে রাধে দুটি বাহু তুলে বাহু তুলে সবাই মিলে রাধে রাধে সবাই মিলে गिरिधारी लाल नाचे श्याम गोपाल, गिरिधारी लाल नाचे श्याम गोपाल, राधा रमन नाचे दिए ताले ताल। आमार नाच रे नाच रे नाच रे नाच रे नंद गोपाल, आमार नाच रे नंद गोपाल। हृदय गौर गोविंद हरि बोल। নাচে রাধে মঞ্চে ও নাচে রাধে মঞ্চে বাঁকে বিহারি, কৃষ্ণ নিতাই নাচে দেখে বাজনা রে। সবাই মিলে নাচে রাধে মঞ্চে ও নাচে রাধে মঞ্চে বাঁকে বিহারি, কৃষ্ণ নিতাই নাচে দেখে বজনা রে। কমালি ময়ূরী নাচে, কমালি ময়ূরী নাচে ও নাচে ও নাচে ও নাচে গঠের রাখা। সবাই মিলে তালি বলি আমার নাচ রে নাচ রে নাচ রে নাচ রে নন্দ গোপাল, আমার নাচ রে নন্দ গোপাল। রাধা রানী কি, রাধা রানী কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, ভক্তবৃন্দ কি, হৃদয় গৌর গোবিন্দ হরি বল। বসে বসে রাধে রাধে নাচে রাধে মঞ্চে ও নাচে রাধে মঞ্চে যত বজবালা, তার হাতে বাজে কঙ্কন গলে বনমালা। নাচে রাধে মঞ্চে ও নাচে রাধে মঞ্চে যত বজবালা, তার হাতে বাজে কঙ্কন গলে বনমালা। ময়ূরী ময়ূরী নাচে, ময়ূরী ময়ূরী নাচে ও নাচে ও নাচে ও নাচে গোঠের রাখা। বলি আমার নাচ রে নাচ রে নাচ রে নাচ রে নন্দ গোপাল, আমার 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 নাচ রে নন্দ গোপাল। রাধা রানী কি, রাধা রানী কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি,
ভক্তবৃন্দ কি, গ্রামবৃন্দবাসী কি, নিদয় গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। আমা হরিনাম গাইতে গাইতে পথ চলতে চলতে কোথায় এসে পড়েছি? শুধু বৃন্দাবন, যাবর বৃন্দাবন, যেখানে থাকে আমার বোন জটিলা। তা একটা ছোট্ট মেয়ের নামটা কি বলেছিলেন মা? কুটিলা। ওমা কুটিলা দেখে রে, সর্বনাশ করে দিবে রে। আমা এই পাকা বাড়িটা কি আমার বোনের? সত্যি বলো তো? হে বলিতে মুখ ঘুরিল, তার মানে দাঁত মে কুচ কালা। হ্যাঁ, একদিকে রায় নিয়ে আমি কিন্তু ভরসা করব না। আমা ওই জলার পরের বাঁশ বনের পরটা। উমা ও দিদি হে করে বালি মাটি দেবী আছে, আমি যাবো কি করে অতটা? আমা তোমাদের আমি জিজ্ঞাসা করতাম না, যুগ হয়েছে কলি, কাকে কি আর বলি। আগে রাস্তাঘাট মা কেমন ছিল গো? আগে থেকে তো এখন উন্নতি হয়েছে। আগে কেমন রাস্তাঘাট ছিল? মাটির রাস্তা, মরাম রাস্তা, এখন ঢালাই হয়েছে, তাই না? আগে কিসের বাড়ি ছিল? মোটা মোটা মাটির বাড়ি না, এখন পাকা বাড়ি বললে ভুল হবে। ওই ভেতরে ভেতরে এমন স্টাইলের পাথর লাগিয়ে দিয়েছে না, একবার যে ওই পাথরে যে পড়েছে তার জ্বালা বুঝতে পেরেছে, তাই না মা? যেই বাড়িটা আমার বোনের হোক, আমার একবার ডেকে দেখবো, দেখবো তাহলে বলুস তো, বলি ও জটিলা রে, জয় শ্যামামা, জয় শ্যামামা, জয় শ্যামামা। বলি বাইরে কে এসেছো গো? একটু দাঁড়াও গো, আমি তো মায়ের পুজোয় ব্যস্ত রয়েছি। আসছি গো, আসছি। না, মোর বোনের সে গুণটা আছে, মায়ের পুজোটা করে লোক তারপরে কথা বলবো। আর জনমে জবা হব, এই মিনো পিতে মা মাগো চরণি পাব, ধন্য হব। আর আমি কাঁদব না মাগো, আর আমি কাঁদব না। আর জনমে জবা হব, এই মিনতি মা চরণি পাব, ধন্য হব। আর আমি কাঁদব না
জন্ম নিয়ে কি লাভ হলো বলো আমার? তাই তো আমি নিলামে সরা বনের জবা ভাগো তাই জাগে জবা হব তাই জাগে জবা হব আর কিছুই চাইবো না মাগো আর আমি কাঁদবো না আর জনমে জবা হব এই মিনতি সেবা চরণ পাব ধন্য হব আর আমি কাঁদবো না মাগো আর আমি কাঁদবো না মাগো মা মাগো মা জয় শ্যামামা জয় শ্যামামা জয় শ্যামামা বলি বাড়ির বাইরে কে এসেছে গো তার মুখে মারি বুড়ো ঝাঁটা বলি জটিলা না না নাম ধরে ডাকছে তার মানে আমাকে তো কেউ চেনে হবে বলি কে গো ভেতরে এসো আমার জুতা মেরা গরু দান যেন আমি শুনতে পাইনি যে পারে বলুক একবার ওর বৌমাটাকে পটিয়া না নিয়ে যেতে পারলে আমিও পূর্ণমাসী বড়াই নয় বলি শোনো বলি ও দিদি তুমি এখনো বেঁচে আছো হাই মা আমি কি মরে আছি না নাকি মানে তুমি ভালো আছো আমি তো এটা জিজ্ঞাসা করলাম গো কথাবার্তা স্টাইল দেখো মা এনে হা হা করছে দূর মুখে মরে আছে করে এনে হা হা করছে আমার বাড়িতে আত্মীয় হলে তাকে ভালো মন্দ জিজ্ঞাসা করে আমি কেন জেতা আছি মুখে জিজ্ঞাসা করে বলে এই জটিলা ও দিদি বলো এটা তোর কথাবার্তা কিরকম স্টাইল না না ও দিদি এই গেল বছর করোনা গেল না হ্যাঁ অনেকে চলে গেছে ভাবলাম তুমিও গেছো বাকি মানে করোনা চলে গেছে আমিও তার পিছনে পিছনে যাব ও দিদি যেতেও তো পারো ও বলি শোন হ্যাঁ বলো দিদি বলি শোন হ্যাঁ তুই ভালো আছিস তো বোন ও দিদি আমি সুপার ফাইন সুপার ফাস্ট বল নাকি ও দিদি এই। ভালো আছি গো ও ফাইন হচ্ছে না ভালো আছে গো বুঝা যায় আর মরেনি বলি শোন হ্যাঁ বলো তুই তাহলে ভালো আছো হ্যাঁ গো আমি তো জানি ও মরিয়া আছে পুড়িয়ে যাবে ও দিদি তুমি কি কিছু না বলবে? না তোর নামে কোনো বলতে পারি নাকি ও একটু কানে কাল কম শুন ও দিদি এই, তা যাই হোক আমি তো যতদূর জানি তোমার কারণ ছাড়া তুমি কোথাও যাও না বলি শোন হ্যাঁ বলো তোর জন্য একটা আনন্দের সংবাদ নিয়ে এসেছি বলো যা আমার আবার কিসের আনন্দের সংবাদ গো ওই যে বলেছি মা কালা শুনিনি তাহলে একটু ঢপটো মেরে বাড়ি দেই বলি শোন হ্যাঁ মথুরাপতি কংস মথুরাপতি কংস নগরে নগরে হ্যাঁ ঢোল পিটিয়ে জানিয়েছে দধি দুগ্ধের দাম যা ছিল ও মা তোমার কাছে বসে দুধের দাম কত গো 40 45 50 40 টাকা দুধ রে মানে বেশি জল দিচ্ছ ছান দোলা জল না কি গো 50 টাকাটা খাটি না কি গো ও মা তোমার কাছে দুধ কি 3 রকমের আছে তোর করি বাবু কোন ডেটটা বলবো বলো তোমার 50 টাকাটা তুমি যখন আমার ধর্মের দিদি বলছো আমি 50 টাকাটাই বলবো কেন মরে জটিলা একটু লোভ বেশি করে মানে খাঁটি গরুর দুধ বলি শোনো মরে জটিলাকে 50 টাকা করলে হবে না ওকে একটু বাড়াতে হবে একটা কথা আছে না মা লোভে পাপ পাপে মৃত্যু ও দিদি বলি জটিলা আরে ও তখন কি ভাবছিলে গো যা ছিল ডবল হয়ে গেছে ও দিদি যা ছিল ডবল হয়ে গেছে মানে মানে 50 টাকা কিলোর দুধ
মথুরা বাজারে চলছে 100 টাকা। ও দিদি এটা একটু বেশি হয়ে গেল না? আহ, এখন তো দুধেরই মার্কেট রে। কি বলো? দুধ তো আর পশ্চিমবাংলায় থাকছে না। ও দিদি এই তোমার সামনে দেখো, আমার সামনে পেছনে দেখো। উমা 4 বাসে দুধের গাড়ি। ও দিদি তাহলে বলছি কি? ও বোন, হ্যাঁ বলো। তোর দুধ মোর দুধ বান, চল বাজারে যাবো, চলে। ও দিদি মুখের ভাষা ঠিক করে বলে দিচ্ছি, আমার দুধ বলো। মানে ওই যে তোদের দধি দুগ্ধ হ্যাঁ, রয়েছে, এটা বলো গায়ের দুধ। আমি আবার কি নয় কি ঢেকি বললে খুলাসি আমার বাবা বলবো নি, কাই কি খুলে ডুলে ফেলবে সব। বলি। ও দিদি হ্যাঁ তুমি আমাকে বাজারে নিয়ে যাবে? হ্যাঁ চল দু না, বোন না, চল। তুমি আমাকে বাজারে নিয়ে যাবে। অনেকদিন যাইনি, চল। তোমার চোখে কি নেবা হয়ে গেছে? ওমা তুই তো টিপুর দেখছো তো তোমার হাতের মতো আমারও একটা লাঠি লাগানো আছে। তাহলে মাঝ রাস্তায় আমাকে কোলে নিয়ে যাবে বলো? কচি ওকে কোলে নেবো না, টোটোই গোটো করে নেবো রে। কোলে করিয়া ওকে যদবাকে কোলে করে মথুরা বাজারে যাবো, দুধ টকিয়ে নষ্ট হয়ে যাবে। বলি জটিলা, ও দিদি ওই মায়েরা কি বলে জানিস? কি বলে? ওরে বোনকে কোলে লে না রে, বোন যে চলতে পারে না। জটিলাকে কোলে লে না রে, জটিলা চলতে পারে না। জটিলাকে কোলে নে না রে, জটিলা চলতে পারে না। চলতে পারে না গো আমার বোন, চলতে পারে না গো আমার বোন, চলতে পারে না গো আমার বোন, চলতে পারে না গো আমার বোন। চলতে পারে না। ও জটিলা এই বোনকে কোলে লে না রে, বলছে চলতে পারে না, বলছে চলতে পারে না, বলছে চলতে পারে না, বলছে চলতে পারে না, বলছে চলতে পারে না। ও দিদি অতক্ষণ ধরে তো ওটাই তোমাকে বোঝাচ্ছিলাম গো। তোকে লেজা যাবে না। ও দিদি আর কি কোনো উপায় নেই? তোর বাড়িতে কেউ আছে? ও দিদি আছে মানে? ওই দেখো আমার মেয়ে কুটিলা সামনে বসে আছে গো। উমা এটা তোর কুটিলা? হ্যাঁ গো। জীবনে নিয়ে যাব না। তোর মেয়ে সবকিছু ভালো লাগে মা, এই রূপবতী গুণবতী ভাগ্যবতী, কিন্তু কি মুখ, কতগুলা ফুল বাঁধছে দেখো ও মা। দিদি হ্যাঁ? আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়ের নামে গালিমন্দ করছো? আরে ওকে নিয়ে যাব না। কেন ওকে নিয়ে যাবে না? কেন নিয়ে যাব না জানিস? হ্যাঁ কেন? ওরে ও গেলে হাড় ভেঙে দেবে। তোমার বোদা গালে জল খারে গছি। আমার হাতে মা কি রয়েছে? লাঠি। কাঁচা বাসে খুন ধরাবে। ও গেলে হাট ভেঙে দেবে, কাঁচা কাছে খুন ধরাবে। ও গেলে হাড়, ও গেলে হাড়, ও গেলে হাড় ভেঙে দেবে, কাঁচা বাসে খুন ধরাবে। ও গেলে হাট, ও গেলে হাট, ও গেলে হাট, ও গেলে হাট, ও গেলে হাট ভেঙে দেবে, কাঁচা বাসে খুন ধরাবে, কাঁচা বাসে খুন ধরাবে। জলতে আগুন লাগাবে, ও গেলে হাড় ভেঙে দেবে। জলেতে আগুন ধরাবে, কাঁচা বাসে খুন ধরাবে। জলতে জলতে আগুন লাগাবে, ও গেলে হাড় ভেঙে দেবে। জলেতে আগুন ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে। ও গেলে হাড়, ও গেলে হাড়, ও গেলে হাড় ভেঙে দেবে, কাঁচা পাশে খুন ধরাবে, কাঁচা পাশে খুন ধরাবে, কাঁচা পাশে খুন ধরাবে, কাঁচা পাশে খুন ধরাবে, কাঁচা পাশে খুন ধরাবে রে জটিলা। ও দিদি তোমার সাহস তো কম না, আমার মেয়ে কাঁচা বাসে ঘুণ ধরাবে। আহ বোন, ওটা বড় কথা নয়, তুই যেতে পারবি না, আর তোর মেয়েটাকেও আমি নিয়ে যাব না,
কিন্তু একটা কথা বলবো? ও দিদি, বল। আর কি কথা থাকতে পারে, এমনিতে তোমার উপরে প্রচুর রেগে আছি। উঠতে পারেনি বলে লাঠিটা দিলে চড়াং করে চলে আসবে। বলি জটিলা, হ্যাঁ বলো দিদি। ওই বৃন্দাবনের মায়েরা সবাই বলল তুই নাকি একটা হুহু করছু। হো হো মানে? উমাই আকার ইঙ্গিত তো বুঝিয়ে পড়াশোনা করলে তো জানবে। আরে হুহু মানে বুঝতে পারো না? ও দিদি, এই। আমার আর একদম বিয়ে করার ইচ্ছা নেই, চারিদিকে যা অবস্থা না। তুই এও বয়সে বিয়ে করি হাই লালু ভাইকে জিজ্ঞাসা কর। ও লালু ভাই একে কি ইঙ্গিত শিখাওনি মোর বোনকে? না মানে কেউ যদি হয় আমার কোনো অসুবিধা নেই। আহ, তুই এ বয়সে বিয়ে টিয়ে করিস নি, আমি পাগল হয়ে যাবো একবারে। বলি শোন, হ্যাঁ বলো দিদি। তুই নাকি একটা বৌমা করেছিস। ও দিদি গো, আরে কি হলো গো? ও দিদি, এই তোমাকে কে বললো বলো তো? সব বনাস ও মা, ভাবছিলি তোমারও নাম বলবো, সামনে আছো। একজনকার যদি নাম বলিও কিন্তু ছুটাবে। আর যদি বলি পুরো বৃন্দাবনের মায়েরা বলেছে, কাকে ধরবে কাকে ছুটাবে? বলিস পুরো বৃন্দাবনের মায়েরা বলেছে রে। ও দিদি সবাই বলে দিল। ধুর, তোমার চোখে জলই পড়েনি। কচি তনকার কি পচা চিংড়ির হাট বুঝছে না কি রে? রাধে রাধে। সারা জীবন তো সংসারে চিন্তা করেন, একটু টাইম একটু চুপ থাকেন না। বলি শোনো জটিলা, হ্যাঁ বলো দিদি। আমি কাঁদি না কাঁদি মা তোমরা বুঝতে পারবে। ও পিছানো কি করে বুঝতে পারলাম? জটিলা, হ্যাঁ বলো দিদি। তুই বৌমা করেছিস আমাকে বলিস না। আমি তাই তোকে একটা অভিমানের কথা বলবো। তোমার অভিমান হয়ে গেল? অমা, একটা কথা আছে না, পর কোনোদিন আপন হয় না, আর আপন কোনোদিন পর হয় না। জটিলা রে, হ্যাঁ বলো দিদি। তোর বাড়িতে দাঁড়িয়ে আমি একটাই কথা বলছি, শোন। বলো দিদি, ছোট করে বলো। জানি রে খাঁচার পাখি আপন হবার নয়। জানি রে ভালোবাসা ভালো কথা নয়। যারে যারে উড়ে যা। একটা কথা আছে না মা, সোনার পাখিকে লোহার খাঁচায় যদি বন্দি করা হয়, সে পাখি কি মা খাঁচাতে থাকে? থাকে না, বেশি দিন খাঁচাতে থাকে না। সেই খাঁচা ছেড়ে অনেক দূরে উড়ে চলে যায়। তাই বলছি শ্রবণ করি জটিলা,